কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশে দাঁড়াতেন তখনই খুব বেশি কান্নাকাটি করতেন। হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, কাঁদতে কাঁদতে তিনি তার দাড়ি ভিজিয়ে দিতেন। দুই চোখের পানি ঝরঝর করে মুখের উপর দিয়ে ঝরে, দাড়ির উপর দিয়ে ঝরে নিচে পড়ত। তাকে বলা হতো তাজকুরুল জান্নাতান নারা ফালা তাবকি ওয়া তাবকি মিন হাজা। আপনি জাহান্নাম জান্নাতের কথা বলেন, তখন তো এত কাঁদেন না, কিন্তু কবরের পাশে দাঁড়ালে আপনি কাঁদেন কেন? এইটা জনগণের তাকে জিজ্ঞাসা যে কবরের পাশে দাঁড়ালে আপনি কেন এত কাঁদেন? তখন তিনি উত্তরে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কবর আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরাহ। মানুষের মরার পরে প্রথম বিপদ হচ্ছে কবর। ফাইন্না জামিনহু ফাবাদা আইসারু মিনহু। মানুষ যদি কবরে বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে। আর যদি মানুষ কবরে বাঁচতে না পারে তাহলে এরপরে যত স্তর আছে সব আরো জটিল ও কঠিন হয়ে যাবে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝাই আপনাকে আমি কিয়ামত কত কঠিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে আরো বলেছেন, মা রাআইতু মানজারান কাত্তাল কবর আফযা মিনহু। আমার জীবনে আমি দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে। পৃথিবীতে যত দৃশ্য আছে তার সবচেয়ে আশ্চর্য দৃশ্য হচ্ছে কবর। মানুষের কাছে আশ্চর্য স্থান আগ্রার তাজমহল, মানুষের কাছে আশ্চর্য জিনিস কলিকাতার হাওড়ার ব্রিজ, মানুষের কাছে আশ্চর্য জিনিস ইরাকের ব্যাবিলনের ঘণ্টা, মানুষের কাছে আশ্চর্য জিনিস এই মোবাইল, ফ্যাক্স মেশিন, এসব ফাংশন। এইটা মানুষের চোখে মানুষের বানানো, এইটা মানুষের অবগতিতে দৃশ্য। এসব দৃশ্য যত আশ্চর্য, কবর এর চেয়ে কত লক্ষ গুণ বেশি আশ্চর্য তা আপনাকে আমরা বোঝাতে অক্ষম। সম্মানিত দিনী ভাই বোন, কবর বলতে কবরস্থানের 2.5-3 হাত গর্তের নাম কবর নয়। সেইটাই যদি কবর হয় তাহলে যাকে মাছে খেয়ে নিল, বাঘে খেয়ে নিল, তার কবর কোথায়? কবর বলতে যদি কবরস্থানেরই কবর কবর হয় তাহলে যে আগুনে জ্বলে ছাই হয়ে গেল তার কবর কোথায়? বাড়ির পিছনের এই কবরই যদি কবর হয় তাহলে পানিতে ডুবে মারা গেল, খুঁজে পাওয়া গেল না, তার কবর কোথায়? কবর বলতে এইটা নয়। কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই সময়ের নাম কবর। আত্মাকে শাস্তি দেওয়া হবে, আনন্দ দেওয়া হবে, এইটা হলো স্বপ্নের মতো কবর। আপনি এখানে ঘুমিয়ে আছেন আর আপনার পাশে আপনার ভাই একজন বসে আছে। আপনি ঘুমের ঘরে স্বপ্নে দেখছেন গোখরা সাপ আপনাকে তাড়া দিয়েছে, আপনাকে দংশন করছে, আপনি বাপরে মারে করে চিৎকার করছেন।
ঘুম ভেঙে গেল। এখন আপনি বলতে পারবেন সাপটা কত বড় ছিল, রং কেমন ছিল, কয়বার দংশন করলো, সব আপনি একেবারে দিনের মতো বলতে পারবেন। কিন্তু আপনার ভাই যে পাশে বসে আছে, ওকে বলেন তো ও কি সাপ দেখল? অথচ আপনি ঠিকই দেখলেন। এইরকম হলো কবর। সম্মানিত দিনী ভাই বোন, কবর একটি ভয়াবহ স্থান। মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে পরিত্রাণ চাইতেন। তিনি সালাতে সালাম ফেরার পূর্বে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহ, তোমার কাছে আমি জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। তোমার কাছে আমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহয়ি ওয়াল মামাত। তোমার কাছে বাঁচতে চাই ইহকালের ফিতনা, তোমার কাছে বাঁচতে চাই পরকালের ফিতনা হতে। আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ